আচ্ছা, আপনি সব চিন্তা মাথা থেকে ফেলেন। আপনার তাকওয়া, আপনার তাহারত, আপনার কোরআন সুন্নাহর সমাজ, আপনার উম্মার প্রতি দরদ, আপনার দাওয়াত প্রেম, আপনার সব কিছু কখনো নবীর থেকে বেশি হতে পারে? উনার সাথে আমাদের অসুলগত এক নম্বর পার্থক্যটা বুঝেন। তিনি তো আমাদের ঘরের মানুষ। ঘরে আগুন লাগুক কেউ চায় না, ঘরে ভাই ভাই লাগুক কেউ চায় না, কিন্তু বাইরের থেকে আমার দিন বড়, বাইরের থেকে আমার ইসলাম বড়, বাইরের থেকে আমার দিন বড়। আমার নবীর দিন চাই বিকৃত করবে, আমার ভাই ইসলামের বিরুদ্ধে গেলে আমার ভাইকে আমি মানি না। আমার পীর ইসলামের বিরুদ্ধে গেলে আমার পীরকে আমি মানি না। কথা একদম ক্লিয়ার, কথা একেবারে। শুনেন, সাদ সাহেব তাবলীগ এত বেশি বুঝছেন, কথা বুঝেন। সাদ সাহেব দাওয়াত এত বেশি বুঝছেন। শুনেন, আপনি কোরআন সুন্নাহ আমাদের সামনে যে আছে, এই মূলনীতিটা আগে বুঝেন। এই মূলনীতির পক্ষে রেফারেন্স আমি পরে দিব, আগে শুধু আমি শিরোনাম বলছি। আপনি কোরআন সুন্নাহ আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, কোরআন দিয়ে আল্লাহ বলেছেন, কোরআন নবীকে আল্লাহ দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাসূল পাঠিয়েছেন। রাসূলের কাজ কয়টা? এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, রাসূল কোরআন তিলাওয়াত করে শোনাবেন। দুই নম্বর কাজ ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। তিন নম্বর কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন সুন্নাহর সমাজ নিতে হবে, কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে নবীর মতো করে, কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে সাহাবা একরামের মতো করে। যদি কেউ সাহাবা একরাম থেকে বেশি কোরআন বুঝে, যদি কেউ নবীর থেকে কোরআন বেশি বুঝে, বুঝবেন এটা আপাদমস্তক পথভ্রষ্ট এবং শয়তান। এজন্য একটা ঘটনা শোনাই, কোরআনের ফাহমুন নুসুস। ছাত্র ভাইরা খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবা। ফাহমুন নুসুসের ক্ষেত্রে যে একটা আয়াত আমি আমার মতো মনে করেন আমি এক সিস্টেমে বুঝলাম, মৌলানা সাদ সাহেব এক সিস্টেমে বুঝছেন, ইমাম আবু বকর জাসসাস আরেক সিস্টেমে বুঝছেন, ইবনে কাসির আরেক সিস্টেমে বুঝছেন, মনে করেন আপনি আরো যত মুফাসসির আছেন ইবনে আব্বাস এক সিস্টেমে বুঝছেন। ফাহমুন নুসুস আপনি নিবেন কার থেকে, এই জিনিসটা আগে বুঝেন। মনে করেন আপনি একটা হাদিস পড়লেন, হাদিস পড়ে আপনি একটা বুঝছেন, মৌলানা আব্দুল মালিক সাহেব আরেকটা বুঝছে, মৌলানা তাকি উসমানী সাহেব আরেকটা বুঝছে, মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব আরেকটা বুঝছে, মুফতি দিলওয়ার সাহেব আরেকটা বুঝছে, আবরার সাহেব আরেকটা বুঝছে। এবার একই নস থেকে আবরার সাহেবের বুঝ হইল একটা, আব্দুল মালিক সাহেবের বুঝ হইল আরেকটা, দিলওয়ার সাহেবের বুঝ হইল আরেকটা, তাকি উসমানী সাহেবের বুঝ হইল আরেকটা, সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহুর বুঝ হইল আরেকটা। এখন ফাহমুন নুসুসের ক্ষেত্রে আপনি যদি জাহিরুন নস বলেন যে আমার ফাহমুন নস নাই, তাহলে ইসলামের 1400 বছরের ফিক আকাবিরদের আসলাফদের সব তুরাজকে আপনি অস্বীকার করে বসলেন। ফাহমুন নুসুস, নস বুঝা, নসের মর্ম বুঝা, নসের প্রেক্ষাপট বুঝা, একটা কোরআন এবং সুন্নাহর মাহাওয়াল বুঝা, প্রেক্ষাপট বুঝা, এই হুকুম খাস নাকি মুজমাল নাকি মুতাশাবিহ, এই হুকুমের পরিধি কতটুকু, কোন প্রেক্ষাপটে কতটুকু পরিধি হবে, এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে না নাই? এটা ঘটনা শুনাই, শুনেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ঘটনা ইমাম আবু দাউদে এনেছেন। ইমাম মুনজিরি চুপ থেকেছেন, মানি হাসান। লম্বা ঘটনা শুনেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 101 হিজরিতে। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে কিছু মানুষ বের হলো, এরা তাকদীরকে বিশ্বাস করে না, বলে আমরা তাকদীর মানি না, তাকদীর মাকদীর কিচ্ছু নাই, এটা আকীদার কঠিন আলোচনা, সেদিকে যাচ্ছি না, সাধারণ পাবলিক যেহেতু। তারা বলে তাকদীর নাই, বান্দা তার কাজের খালিক মানে স্রষ্টা বান্দা নিজেই। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাদেরকে রাজপ্রাসাদে ডাকলেন যে আসো, আমরা সবাই পড়ি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দের মালিক কে? না আরো আসতে বলেন, আরো আসতে বলেন। তাকদীরের ভালো মন্দের মালিক কে? বলেন, তাকদীরের ভালো মন্দের মালিক কে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একদল বেশি কোরআন বুঝে ফেলছে, এখন এরা তাকদীর মানে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাদেরকে ডাকলেন যে আসো, তোমরা তাকদীর মানো না? কয় না মানি না। কয় দলিল কি? দলিল দাও। এবার তারা একের পর এক কোরআনের আয়াত দিয়ে খালি দলিল দিচ্ছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন এরা তো মারাত্মক পাবলিক রে, এখন এদেরকে দলিল দিয়ে বুঝাইতে কষ্ট। তখন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যে আয়াতগুলো তারা পড়েছে, যে এই আয়াত দ্বারা আমি তাকদীর মানি না, এই আয়াত দ্বারা তাকদীর মানি না, এই আয়াত দ্বারা তাকদীর মানি না, এই আয়াতের কারণে 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 তাকদীর মানি না, অনেকগুলো আয়াত পড়ছে। এবার এতগুলো আয়াতের কি জবাব দিবেন? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একটা মূলনীতি দিয়ে জবাব দিয়েছেন। কি মূলনীতি?
লাকাদ কারাউ মা কারাতুম, মনোযোগ, লাকাদ কারাউ মা কারাতুম ওয়া আলিমু মা জাহিলতুম। আরে আহম্মকের দল, তোমরা যে আয়াতগুলো পড়ে তাকদীরকে অস্বীকার করতেছো, এই আয়াতগুলো তো আবু বকরও পড়েছেন, এই আয়াতগুলো তো উমরও পড়েছেন, এই আয়াতগুলো তো উসমানও পড়েছেন, এই আয়াতগুলো তো আলী পড়েছেন, এই আয়াতগুলো তো ইবনে উমর পড়েছেন, এই আয়াতগুলো তো যায়েদ ইবনে সাবিত পড়েছেন, এই আয়াতগুলো তো মুআয ইবনে জাবাল পড়েছেন, এই আয়াতগুলো তো ইবনে মাসউদ পড়েছেন। লাকাদ কারাউ মা কারাতুম, তোমরা যে আয়াতগুলো দিয়ে তাকদীরকে অস্বীকার করছো, এই আয়াতগুলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পড়েছেন, কিন্তু এই আয়াত পড়ে একজন সাহাবীও তাকদীরকে অস্বীকার করেন নাই। এই আয়াতগুলো পড়ার পরও সব সাহাবায়ে কেরাম তাকদীরকে স্বীকার করেছেন। ওয়া আলিমু মা জাহিলতুম, বুঝা গেল ফাহমুন নুসুসের ক্ষেত্রে, এই আয়াতের মর্ম বুঝার ক্ষেত্রে, এই আয়াতের মাফহুম বুঝার ক্ষেত্রে, এই আয়াতের ব্যাখ্যা বুঝাতে গিয়ে সাহাবায়ে কেরাম যা বুঝেছেন তোমরা তা বুঝো নাই। এই আয়াতগুলো দ্বারা যদি তাকদীরকে অস্বীকার করা হইতো তাহলে সবার আগে তাকদীর অস্বীকার করতেন নবীর সাহাবীরা। নবীর কোনো সাহাবী তাকদীরকে অস্বীকার করেন নাই। বুঝা গেল এই আয়াতে তাকদীর অস্বীকারের কিছুই। এই যে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একটা মূলনীতি আমার কাছে দিয়ে গেছেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর এই কথা আমাদের একটা বড় মূলনীতি। আপনি একটা হাদিস এক সিস্টেমে বুঝলেন, আর এই একই হাদিস আব্দুল মালিক সাহেব এক সিস্টেমে বুঝছে। আপনি একটা হাদিস থেকে একটা জিনিস বুঝছেন, ওই একই হাদিস থেকে শাইখুল ইসলাম তাকি উসমানী সাহেব আরেকটা বুঝছেন। আপনি এক হাদিস থেকে আপনি অনুবাদ পড়লেন বুখারী শরীফ সার্চ দিয়ে, বুঝেন, বুখারী শরীফ সার্চ দিয়ে বাংলাটা পড়লেন, অথবা আপনি ক্লাসে বসে হুজুরের থেকে অনুবাদটা পড়লেন। অনুবাদ পড়ে আপনার মতো আপনি একটা হুকুম তারতিব দিলেন যে এই হাদিস থেকে আমি এইটা বুঝছি, কিন্তু এই একই হাদিস থেকে আব্দুল মালিক সাহেব বুঝছে আরেকটা, একই হাদিস থেকে সাঈদ আহমদ পালানপুরি রাহিমাহুল্লাহ বুঝেছেন আরেকটা, এই একই হাদিস থেকে মনে করেন শাইখুল ইসলাম তাকি উসমানী সাহেব বুঝেছেন আরেকটা। এবার আপনার বুঝকে আপনি প্রাধান্য দিবেন না সালাফের বুঝকে আপনি প্রাধান্য দিবেন, এটা আপনি আগে নির্ধারণ করেন, উসুল আগে ঠিক করেন। তো সাদ সাহেবের সাথে আমাদের গন্ডগোল লাগছে কোথায় জানেন? সাদ সাহেব প্রথম তার নিজের পক্ষ থেকে একটা মনগড়া উসুল বানিয়ে দিয়েছেন। কথা বুঝেন, সাদ সাহেব প্রথম তার নিজের পক্ষ থেকে একটা মনগড়া উসুল বানাইছেন যে তাবলীগের উসুল হইল এইটা। এরপরে তিনি এই উসুল দিয়ে প্রথমে আলেমদেরকে মাপছেন যে এই উসুলে তো কোনো আলেম টিকে না, সব আলেম দরবারি আলেম, সব আলেম পথভ্রষ্ট আলেম। বাস প্রত্যেক বছর ইস্তেমা আসতেন, এক এক ইস্তেমা এক একটা নতুন ডেলিভারি দিয়ে যাইতেন। মানে এগুলার থেকে আলেম মানি জনসাধারণ শুধু আলেম বিদ্বেষী কথা পাইতো। তার উসুল তিনি ঠিক করেছেন, প্রথমে আলেমদেরকে বাছাই করছেন যে কোনো আলেম তো টিকে না। তারপরে সাহাবা একরামের ব্যাপারে কথা। তো আমাদের সাদ সাহেব তাবলীগে তো বেশি বুঝছেন যে উনার উসুল দিয়ে উনি নবীদেরকে যাচাই করতেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি যাচাই করতেছেন। কি করতেছেন? উনার জঘন্য চিন্তা দেখেন, এমন বক্তব্য যে দিবে আল্লাহর নামে কসম করে বলি সে কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। কি বক্তব্য দিয়েছে শুনেন। উনি উনার উসুল দিয়ে নবীকে মাপতেছেন যে নবীর উপর উহুদ যুদ্ধে এত মুসিবত কেন আসলো। উনি দেখতেছেন যে উনি পরে উসুল বের করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের একটা সিস্টেম ছিল, তো উনি সিস্টেম চেঞ্জ করে ফেলেছেন। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্বাভাবিক খাবার দিয়ে ওলিমার ব্যবস্থা করতেন, কিন্তু হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি গুস্তের ব্যবস্থা করেছেন। তো আমাদের অটো আমির সাহেব তার উসুল দিয়ে নবীকে মাফ করতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিস্টেম তিনি পরিবর্তন করে ফেলেছিলেন, তার দাওয়াতের মূলনীতি থেকে তিনি একটু সরে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ তার উপর কঠিন অবস্থা দিয়েছেন। না নাউজুবিল্লাহ, বাড়ি থেকে আরো জোরে কইবেন। এখন আপনি কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন। দেখেন আমাদের এতাহাতি ভাইরা বলে যে সাদ সাহেব রুজু করেছেন, মনোযোগ দিয়ে শুনেন। আর একটা বই লিখছে সাদ সাহেবের ভুলগুলো কি আসলেই ভুল, এটা নিয়ে আমার পর্যালোচনা আছে, শুনে নিন, সেদিকে আমি যাচ্ছি না। আমি এটা বুঝাচ্ছি, উনি উনার উসুল দিয়ে আল্লাহ নবী ইসলামের ভুল ধরেছেন, হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের ব্যাপারে জঘন্য মন্তব্য করেছেন, আল্লাহ মুসা কালিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে জঘন্য মন্তব্য করেছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ মাজমাইনের ব্যাপারে জঘন্য কথাবার্তা বলেছেন। দেখেন ওনার রুজুর কাহিনীটা আমি বলি। দারুল দেওবন্দ যখন সাদ সাহেবের ব্যাপারে প্রথম আপত্তি জানায় যে সাদ সাহেব আপনার এই বক্তব্যগুলো থেকে আপনি সুস্পষ্ট প্রত্যাবর্তন করেন, এই বক্তব্যগুলো আপনি মুসা আলাইহিস সালামের ব্যাপারে প্রথম বক্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তো উনি প্রথম দারুল দেওবন্দ একটা রুজুনামা দিয়েছেন যে বলেছেন আমার এই বক্তব্যটা ভুল হয়ে গেছে, আমি রুজু করলাম। যেই চিঠিতে তিনি রুজুনামা দিয়েছেন ওই চিঠির শেষে আবার এই কথা লিখে দিয়েছেন, তবে হ্যাঁ আমি রুজু করলাম, তবে হ্যাঁ আমি যে বক্তব্য দিয়েছি এই বক্তব্যের পক্ষে আমার দলিলও আছে। কথা বুঝেন? আপনি প্রথমে বললেন যে আমি রুজু করলাম,
এই কথা বলার পর শেষে যদি আবার বলেন যে না এটার পক্ষে আমার দলিলও আছে, এটার নাম রুজু। একটু কথা বলেন, এটার নাম রুজু? আচ্ছা যাক, দারুল দেওবন্দ যখন আবার বলছে যে আপনি শেষে এই কথা বলেছেন তো আপনার রুজু হয় নাই, তখন উনি ওই কথা বাদ দিয়ে শুধু নিঃশর্ত রুজুনামা পাঠাইছে। কিন্তু ঘটনা ঘটছে কি, যেই দিন উনি দারুল দেওবন্দ রুজুনামা পাঠাইছেন, ওই দিন ফজরের বয়ানে দিল্লিতে মানে নিজামুদ্দিনে যেই দিন তিনি রুজুনামা পাঠাইছেন কোনো শর্ত সারাইত ছাড়া, ওই দিন ফজরের বয়ানে আবার তিনি মুসা আলাইহিস সালাম কি বলতেছেন যে মুসা আলাইহিস সালাম কত জঘন্য কথা চিন্তা করেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাওরাত আনতে গিয়েছেন আল্লাহর নির্দেশে। মুআসাদ সাহেব বলে মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ ছেড়ে তুর পাহাড়ে যাওয়ার কারণে তার উম্মাহ গুমরাহ হয়ে গেছিল। চিন্তা করেন, উনি প্রথমে বলছেন নিঃশর্ত রুজু করছি, যেই দিন নিঃশর্ত রুজু করছে ওই দিন ফজরের নামাজের বয়ানে আবার এই কথাগুলো বলছে। দারুল দেওবন্দের কাছে যখন খবর গিয়েছে যে তিনি একদিকে দারুল দেওবন্দ রুজুনামা পাঠাচ্ছেন, আরেকদিকে তিনি ফজরের সময় এই কথাগুলোই বলতেছেন একটা। এরপরে আমি যতটুকু তাহকিক করেছি যে এই বক্তব্যটা তিনি পরে আর দেন নাই, এতটুকু ইনসাফ, এটা বলতে হবে যতটুকু, যে এই বক্তব্যটুকু সাদ সাহেব পরে আর দেয় নাই। কিন্তু আমার এতাহাদি ভাইদেরকে জিজ্ঞাসা করেন যে তিনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে জঘন্য বক্তব্য দিয়েছেন, সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, সকল নবীদের নবী, আফজালুল আম্বিয়া, আপনি এত বেশি তাবলীগ বুঝছেন, নবীর ভুল ধরা শুরু করলেন। আমার নবীকে নিয়ে উনি যে জঘন্য উক্তি করেছেন, নবীর কাজের ভুল ধরেছেন, নবীর দাওয়াত নিয়ে সমালোচনা করেছেন, একটা আমাকে প্রমাণ দেখান যে সাদ সাহেব এই বক্তব্য থেকে রুজু করেছেন, একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেখান। সুতরাং আপনি এত উদার হইয়েন না, উদারতার একটা লিমিট থাকা দরকার। আপনি মনে করেন না বাংলাদেশ মনে করেন ইসলামী আন্দোলন, খেলাফত, জমিয়ত, হেফাজত, এরকম যে রাজনৈতিক অনেক দল, তাবলীগ মনে হয় হুজুরদের বাগ বাটোয়ারা লাগা গেছে, এজন্য হুজুররা সাদ সাহেবের নেতৃত্ব না, সাদ সাহেব নেতা হবেন কিনা, আমির হবেন কিনা, এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। সাদ সাহেব আমাদের জায়গাও নেয় নাই, আমাদের জামিউল উলুমের শাইখুল হাদিসও না, আমাদের জামিউল উলুমের মুহতামিমও না, বাংলাদেশের কোনো মাদ্রাসায় জীবনে এসে পড়াবে কিনা, আমাদের মাদ্রাসা নেওয়ার কোনো ভয় নাই, আমাদের কোনো কিছু নেওয়ার কোনো ভয় নাই। কিন্তু কথা পরিষ্কার, আমার বাপ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় আমি আমার বাপকে মানি না। আমার পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় আমার পীরকে আমি লাত্তি মারি। এবার দেখেন কত জঘন্য কথা। এছাড়া হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যে নজমের উপর তাবলীগ রেখে গিয়েছেন, হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ যে নজমের উপর তাবলীগকে রেখে গিয়েছেন, শাইখুল হাদিস জাকারিয়া কান্দালভী রাহিমাহুল্লাহ যে নজমের উপর তাবলীগ রেখে গিয়েছেন, এগুলা পরিবর্তন করে তিনি কত বিদআত যোগ করেছেন, সেই আলোচনার দিকে আমি যাচ্ছি না। তাবলীগ নিয়ে আলোচনা করাও আমার মাকসাদ না। আমি শুধু এতটুকু বুঝালাম, আপনি কোরআন সুন্নাহ বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে, হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে, ইসলামী শরীয়ত বুঝতে হবে। মান আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবা একরামের মাপকাঠিতে, নবী এবং সাহাবা একরামকে বাদ দিয়ে আপনি কোরআনের নিজস্ব মন গড়া ব্যাখ্যা করবেন, নবী এবং সাহাবা একরামের পথ বাদ দিয়ে কোরআনের নিজস্ব মন গড়া ব্যাখ্যা আবিষ্কার করবেন, আপনি পথভ্রষ্ট এবং গুমরাহ। মুহতারাম, সামনে দাঁড়ানো লোকদেরকে ভিতরে এসে বসতে বললে ভালো হয়। ভিতরে কি বসার জায়গা আছে? মাঠের ওই পাশে মাশাআল্লাহ, ওই যে ভাইরা দাঁড়াইছেন একটু ওই পাশে বসার ব্যবস্থা আছে, একটু বসেন। আর যদি জায়গা না পান তাহলে দাঁড়িয়ে অন্তত ওয়াজটা শুনেন, কাজে লাগবে। মসজিদে মনোযোগ দিয়ে শুনেন, কথা গেছে আরেক দিকে। তো আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দল মুক্তি লাভ করবে, যেই দল মুক্তিপ্রাপ্ত হবে, এই দলের মার্কা হইল দুইটা, একটা হইল মা আনা আলাইহি, আরেকটা হইল ওয়া আসহাবি। বলেন, একটা হইল মা আনা, মুখ খুলে বলেন, একটা হইল মা আনা, আরেকটা হইল ওয়া। নবী এবং সাহাবা একরামের পথের সাথে তার পথের মিল থাকতে হবে। যদি নবী এবং সাহাবা একরামের পথের সাথে তার পথের মিল না থাকে, সে কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। জোরে বলেন, সে কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমি বলেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চারটা আলামত। একটা আলামত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে না। আর আসতে বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে না। দুই নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন সাহাবার সমালোচনা করে না। আর আসতে বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন সাহাবার সমালোচনা করে না।
3 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোনো ইমামদের সমালোচনা করে, মাযহাবের ইমামদের সমালোচনা করে, আকীদার ইমামদের সমালোচনা করে, ফিকহের ইমামদের সমালোচনা করে, হাদিসের ইমামদের সমালোচনা করে, ইতিহাসের ইমামদের সমালোচনা করে। 4 নম্বর, এই জিনিসটা বুঝেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমষ্টিগতভাবে আলেমদের সমালোচনা করে না। দেখেন, আপনি আমি ব্যক্তি রেজাউল করিম আপনাকে 100টা গালি দিতে পারেন, সমস্যা নেই। আপনি ব্যক্তি আবুল বাশার নোমানী সাহেবের 100টা সমালোচনা করতে পারেন, সমস্যা নাই। আপনি ব্যক্তি আব্দুল মালিকের 1000 সমালোচনা করেন, সমস্যা নাই। আপনি ব্যক্তি তাকিল উসমানীর সমস্যা করেন, সমস্যা নাই। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত সমষ্টিগতভাবে পুরা আলেমদের যে বডির মাধ্যমে আল্লাহ আমাদের পর্যন্ত দিন পৌঁছাইছেন, যে বডির মাধ্যমে আল্লাহ আমাদের পর্যন্ত কোরআন পৌঁছাইছেন, যে বডির মাধ্যমে আল্লাহ আমাদের পর্যন্ত হাদিস পৌঁছাইছেন। আমি তো নবীর থেকে 1400 বছর দূরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আমি পৃথিবীতে এসেছি 1444 হিজরিতে। আমার কাছে কোরআন কিভাবে আসলো, আমার কাছে ইসলাম কিভাবে আসলো, আমার কাছে হাদিস কিভাবে আসলো, আমার কাছে ফিকহ কিভাবে আসলো, আমার কাছে সিরাত কিভাবে আসলো, আল্লাহ আমাদের পর্যন্ত 1400 বছরের। আপনি যেমন মিরপুর থেকে গুলিস্তান যেতে হলে আপনি লাফ দিয়ে যেতে পারবেন না, আপনার গুলিস্তান যাওয়ার যেমন রাস্তা লাগবে, গুলিস্তান যাওয়ার যেমন আপনার মাধ্যম লাগবে। বাংলাদেশ থেকে সৌদি আরব আপনি লাফ দিয়ে যেতে পারবেন না, বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে হলে যেমন আপনার মাধ্যম লাগবে, হয় গাড়ি লাগবে, না হয় বিমান লাগবে, না হয় জাহাজ লাগবে, আপনি লাফ দিয়ে যেতে পারবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি 1400 বছর পরে পৃথিবীতে এসেছেন। নবী মুহাম্মদ আর আপনার ভিতর দূরত্ব 1400 বছরের। প্রশ্ন হলো, এই 1400 বছর পাড়ি দিয়ে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবেন কিভাবে? এই 1400 বছর পাড়ি দিয়ে নবী মুহাম্মদুর রাসূল ইসলাম পর্যন্ত পৌঁছানোর যে মাধ্যম, এই মাধ্যমের নাম উলামায়ে কেরাম। এই মাধ্যমের নাম, আরো আসতে বলেন, এই মাধ্যমের নাম। দেখেন, আমি আপনাদেরকে বলি, দেখেন, যেমন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে দিন শিখেছেন সাহাবায়ে কেরাম, শিখেন নাই? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বেশি সহজ করে বলবো, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শিখেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে দিন শিখেছেন তাবিঈরা, তাবিঈদের থেকে দিন শিখেছেন তবে তাবিঈরা, তবে তাবিঈদের থেকে দিন শিখেছেন আইম্মায়ে মুজতাহিদিনরা। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইবনে মাসউদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন সুন্নাহ শিখেছেন হযরত ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে কোরআন সুন্নাহ শিখেছেন হযরত আলকামা, আলকামার থেকে কোরআন সুন্নাহ শিখেছেন হযরত ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাই থেকে কোরআন সুন্নাহ শিখেছেন হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে কোরআন সুন্নাহ শিখেছেন ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম থেকে কোরআন সুন্নাহ শিখেছেন তার ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ থেকে কোরআন সুন্নাহ শিখেছেন তার ছাত্র ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ থেকে কোরআন সুন্নাহ শিখেছেন তার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল তার থেকে কোরআন সুন্নাহ শিখেছেন ইমাম বুখারী। এইভাবে যদি 1400 বছরের ধারা বলি, আল্লাহ নবীর থেকে নিয়ে আমাদের পর্যন্ত কোরআন পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে। আল্লাহ 1400 বছর নবীর যুগ থেকে নিয়ে আমাদের পর্যন্ত হাদিস পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, আল্লাহ দ্বীন পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে, আল্লাহ ইসলাম পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে। সুতরাং যারা মনে করবে আলেমরা দ্বীন বুঝে না, আলেমরা তাবলীগ বুঝে না, আলেমরা কোরআন বুঝে না, আলেমরা হাদিস বুঝে না, আলেমরা কিচ্ছু বুঝে না, তারা পথভ্রষ্ট এবং গুমরাহ। খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনি আমার 100টা সমালোচনা করেন, কিছু হবে না, ব্যক্তি আলেমের সমালোচনা কিছু যায় আসে না। কিন্তু আপনি যদি মনে করেন পুরো আলেমদের বডি, বুঝেন, পুরা বাংলাদেশের যত বড় বড় আলেম আছেন সবাই, দারুল দেওবন্দের সব বড় বড় আলেম আছেন সবাই, পাকিস্তানের যত বড় বড় আলেম, এবার ইজতেমায় তাদেরটা নাম দিছে কি, যে আখেরাত মুখী আলেমদের তত্ত্বাবধানে ইজতেমা, এটা আদিদেরটা শিরোনাম কি দিছে। আমি আবার ওই এটা আদিদের একটা বড় গ্রুপ আছে, বুঝছেন, তো এক বাই কোনো এক সিস্টেমে অন্য এক সিস্টেম, এটা বলা যাবে না এখানে, তো আমি ওইটাতে যোগ হয়েছি যে দেখি কি হয়, বুঝছেন। তো এরা বিশাল বিশাল ব্যানার করছে প্রত্যেক ইজতেমার শুরুতে, মানে তারা কাফেরা, শিরোনাম কি, আখেরাত মুখী আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত ইজতেমা। মানে কি, এটা তারা কি বুঝাইছে দেখেন, এই বাংলাদেশের যত বড় বড় আলেম আছেন,
এইবার আলেমদের ইজতেমায় এমন কোনো মাসলাকের, এমন কোনো ঘরানার, এমন কোনো হক্কানি রব্বানি আলেম নাই যারা যান নাই। বাংলাদেশের সব আলেম কেউ আখেরাতমুখী না। দারুম দেওবন্দ আখেরাতমুখী না, সাহারানপুর আখেরাতমুখী না, দারুম করাচি আখেরাতমুখী না, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া বিন্নুরি টাউন আখেরাতমুখী না। আখেরাতমুখী পৃথিবীতে একমাত্র সাত সাহেব। এবার বলেন, কেউ যদি এইরকম আলেমদের প্রতি বিদ্বেষ রাখে, মনে করে কোনো আলেম তাবলীগ বুঝে না, কোনো আলেম দিন বুঝে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ব্যক্তি আলেমের সমালোচনা করলে কিছু নয়, কিন্তু পুরো জামাতে আলেম, তুমি টুপি পরেছো আলেমদের মাধ্যমে, কোরআন শিখেছো আলেমদের মাধ্যমে, তাবলীগ শিখেছো আলেমদের মাধ্যমে, তুমি যদি মনে করো আলেমরা দিন বুঝে না, আলেমরা কোরআন বুঝে না, আলেমরা হাদিস বুঝে না, তোমার নেতাও পথভ্রষ্ট, তুমিও পথভ্রষ্ট। তোমার নেতাও পথভ্রষ্ট, তুমিও। সুতরাং মনোযোগ দিয়ে শুনেন, দেখেন কথা কোন দিক থেকে যাচ্ছে। আসলে আমি এলোমেলো কথা বলি না, এখানে অনেক বড় বড় ওলামা ইকরাম, তো এজন্য নিজেরে বলছি যা মুখ দিয়ে তা বলবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো মনোযোগ দিয়ে শুনেন। মাইক নাই তো এটা আমি কি করবো ভাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, সবর। শুনেন, তুমি ভাই কোন আকলে এখানে এক পেয়ার সাউন্ড লাগাইলা বলো তো আমারে, এত বড় মাজলিসে? আচ্ছা ঠিক করতেছি ভাই, তুমি বুকালটা বাড়াও তো, হালকা রিভাব দিয়ে রাখো। এই ঠিক হচ্ছে, একটু সবর 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 সবর, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার শোনা যায় তো? এই পাশে শোনা যায় তো? মাশাআল্লাহ। তাহলে বলেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিদর্শন কয়টা? আর আসতে বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিদর্শন কয়টা? এক নম্বর, আহলুস সুন্নাত ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে? বলেন, কোন নবীদের সমালোচনা করে? দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ লিখেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন ইসমাতুল আম্বিয়া নামে, বড় শানদার কিতাব। আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনিও উর্দুতে রিসালা লিখেছেন ইসমতে আম্বিয়া নামে। লম্বা দালিলিক আলোচনা করবো না, শুধু এতটুকু শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সব নবীগণ নিষ্পাপ। বলেন, সব নবীগণ, মুখ খুলে বলেন, সব নবীগণ। কোন নবী ছোট গুনাহ করেন? আর আকীদার বিষয়ে আসতে বলেন, কোন নবী ছোট গুনাহ করেন? জোরে বলেন, আত্মরে বলেন, কোন নবী ছোট গুনাহ করেন? কোন নবী ছোট গুনাহ করেন? বড় গুনাহ করার প্রশ্নই আসে, বড় গুনাহ করার প্রশ্নই আসে। এই যে দেখেন, আমি আগে বলেছিলাম ফাহমুন নুসুস, আয়াতের ব্যাখ্যা বুঝা নবী এবং সাহাবা ইমামদের মতো করে। এখন আপনি দেখবেন কোরআনে পাইলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনাকে বড় বিজয় দিয়েছি। কেন বড় বিজয় দিয়েছি? কারণ কি? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ যেন আপনার সামনের পিছনের জাম্বুনের শাব্দি করত ত্রুটি বিচ্যুতি, জাম্বুনের শাব্দি করত গুনাহ। এখন আপনি এই আয়াত দেখেই বললেন না, নবী নিষ্পাপ না, নবী মানুষ, তার থেকে গুনাহ হতেই পারে, এজন্য আল্লাহ বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আমি বলেছি ফাহমুন নুসুসের ক্ষেত্রে সালাফকে প্রাধান্য দেওয়া। বলেন, আপনি যে আয়াত পড়ে আল্লাহ নবীর ইসমতকে অস্বীকার করছেন, আপনি যে আয়াত পড়ে আল্লাহ নবীকে নিষ্পাপ মানতে পারছেন না, এই আয়াত আল্লাহ নবীর সাহাবীরা জীবনে পড়েন নাই। আর আসতে বলেন, এই আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাবিঈরা কোনোদিন পড়েন নাই। তবে তাবিঈরা কোনোদিন পড়েন নাই, চার মাযহাবের ইমামরা জীবনেও পড়েন নাই। এই আয়াত পড়ার পরও উম্মার সব ইমামগণ নবীকে নিষ্পাপ মেনেছেন। এই আয়াত পড়ার পরও উম্মার সব ইমামদের ঐক্যমতে নবীগণ নিষ্পাপ। সুতরাং এই আয়াত পড়ে তুমি যদি নবীর নিষ্পাপত্ব না মানতে চাও, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকদীরকে অস্বীকারী জাবরিয়াদেরকে যেই জবাব দিয়েছিলেন, আমরা তোমাদেরকে একই জবাব দিব, লাকাদ কারাউ মা কারাতুম ওয়া আলিমু মা জাহিলতুম। আরে বেটা, তুই যে আয়াত পড়ে নবীকে নিষ্পাপ মানতে পারছিস না, সেই আয়াত 1400 বছরের সব ইমামগণ পড়েছেন, কিন্তু এই আয়াত পড়ে কোনোদিন কোনো ইমাম বলেন নাই নবী গুনাহ করেছেন। নবী গুনাহ করতে পারেন? আর আসতে বলেন, নবীদের থেকে কোনো ছগিরা গুনাহ হয়?